আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি, ইংলিশে টেন্স। ইংলিশ আমাদের শুরু কী দিয়ে হয় বলো তো? টেন্স দিয়ে। শেষ হয় কী দিয়ে? টেন্স দিয়ে। তারপরেও একটা স্টুডেন্ট 10 বছর 6 থেকে টেন্স পড়া শুরু হয়, 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সে পড়ে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় টেন্স কাকে বলে, টেন্স বলতে পারে। আসলে টেন্সটা কী, কী কাজে লাগে, কোথায় আমরা এটা ব্যবহার করব, কোথায় না করব, কিছুই পড়তে পারে না। তো ইংলিশের মূলত সবটা বেসিক, প্রায় সবটাই টেন্সের উপর নির্ভরশীল। কেউ যদি শুধুমাত্র টেন্সটাকে বুঝে আর এটার ব্যবহার করা জানে, তার স্পোকেন আর কোনো দিন সমস্যা হওয়ার কথা না। যত স্পোকেন বলো, ইংলিশে কথা বলা বলো, সব কিছু ডিপেন্ড করে শুধুমাত্র এই টেন্সের উপরই। আজকে আমরা তোমাকে দেখবা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ সবটুকু টেন্স নিয়ে মোটামুটি একটা সারাংশ আলোচনা করার চেষ্টা করব। তারপরেও তোমাদের যার যেই সমস্যা টেন্স নিয়ে আছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে যদি জানাও, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা টেন্সের ডেফিনিশন তো সবাই মোটামুটি জানো, ডেফিনিশন নিয়ে আর আলোচনা করছি না। আমরা টেন্সের ক্লাসিফিকেশনের মধ্যে চলে যাচ্ছি। টেন্স হচ্ছে মূলত 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টেন্স কত প্রকার বলো তো? 3 প্রকার। এক নম্বরে কি? প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? বর্তমান। পাস্ট মানে কি? অতীত। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। অবশ্যই তোমরা এগুলো জানো। এই প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার তদ্রূপভাবে পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারকেও 4 ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তুমি যদি টেন্স শিখতে চাও, প্রথমে তোমাকে যেটা করতে হবে, এক শ্বাসে 12 প্রকারের নাম মুখস্থ করে ফেলবে। আমি তোমাদের সামনে একবার বলি, দেখো তো। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি এক শ্বাসে এই 12 প্রকারের যে ক্লাসিফিকেশন আছে, এই 12 প্রকারের ক্লাসিফিকেশনটা কী করে ফেলবা? মুখস্থ করবে। তারপর কি করবা? তারপর হচ্ছে এই টেন্স যদি শিখতে চাও, প্রত্যেকটার একটা স্ট্রাকচার আছে। প্রত্যেকটা স্ট্রাকচারটাকে তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা একটু স্ট্রাকচারগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনিট, দেখো, স্ট্রাকচারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি আসলে বুঝতে পারা। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এগুলো মূলত বুঝতে পারাটা হচ্ছে মেইন জিনিস। আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই। আমি প্রথমে প্রেজেন্ট এর ইনডিফিনিট, পাস্টের ইনডিফিনিট, ফিউচারের ইনডিফিনিটটা বুঝাবো, মানে প্রত্যেকটার এটা বুঝাবো। তারপর আবার প্রত্যেকটার কন্টিনিউয়াস, প্রত্যেকটার পারফেক্ট, প্রত্যেকটার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো, 1 নম্বরে আমরা যেটা বুঝাবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমি 3টা লাইন লিখি, দেখো। আই ইট রাইস, I ate rice, I will eat rice। আচ্ছা, খেয়াল করো, দেখো এটার মধ্যে যেই আই আছে, এটার মধ্যেও রাইস আছে। এটা তো আই, এটা তো আই, এটা তো রাইস, এটা তো রাইস, কিন্তু একটু ডিফারেন্সেস আছে। ডিফারেন্সেসটা কি? এই সেন্টেন্সটার মধ্যে হচ্ছে ইট, এই সেন্টেন্সটার মধ্যে হচ্ছে এইট, এই সেন্টেন্সটার মধ্যে হচ্ছে উইল ইট। কি পার্থক্য হয় দেখো? আই ইট রাইস অর্থ হচ্ছে আমি ভাত খাই। আই এট রাইস অর্থ কি? আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস অর্থ কি? আমি ভাত খাবো। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে একটা খাই বর্তমান, একটা খেয়েছিলাম অতীত, একটা খাবো ভবিষ্যৎ। তোমাকে মনে রাখা লাগবে, আমরা অনেকেই অনেক জায়গা থেকে এইভাবে শিখি। বাংলা শব্দের শেষে অ, আ, কা, ক, চি, চু, টা, টু, ঠুঠা, ঢুডা, এগুলো দিয়ে আমরা অনেকে টেন্স শিখি। আসলে এটা হচ্ছে, আমার মনে হয় আমি ছোটোবেলা অনেকবার এগুলো মুখস্থ করছি। আমি এখনও পারি না। একটা সপ্তাহ না পড়লেই আমি এগুলো ভুলে যাই। এটা আমার মনে হয় যে একটা সম্পূর্ণ একটা ভুয়া একটা পদ্ধতি। কারণ হচ্ছে এগুলো মুখস্থ করার পর স্টুডেন্টরা 1 সপ্তাহ রিভিশন না দিলেই মূলত এটা কী করে যায়? ভুলে যায়। তাই আমি এগুলো বলবো না। তুমি থিঙ্ক করো, চিন্তা করো। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ অতীত। তুমি সাধারণভাবে বর্তমান যা কাজ করো, আমি খাই, আমি ঘুমাই, আমি লিখি, আমি পড়ি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার এই কাজগুলো সাধারণ কোনো কাজ যদি তুমি অতীতে করো, যেমন কি আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি পড়েছিলাম, আমি লিখেছিলাম, এই কথাটা হচ্ছে কি? মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার তুমি যদি কোনো কাজ ফিউচারে সাধারণ কোনো কাজ করবে, আমি খাবো, আমি ঘুমাবো, আমি হাঁটবো, আমি লিখবো, তাহলে হচ্ছে আই উইল ইট রাইস, আই উইল সিং, আমি গান গাবো। ঠিক আছে?
তাহলে এরকম যদি ভবিষ্যতে যদি কোনো কাজ করো তাহলে হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে বর্তমানকালে কোনো কাজ করলে প্রেজেন্ট ইনডিফিনিট, অতীতকালে সাধারণ কোনো কাজ করলে পাস্ট ইনডিফিনিট, ভবিষ্যৎকালে সাধারণ কোনো কাজ করলে ফিউচার ইনডিফিনিট। ইংলিশের স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে দেখবা যে সবসময় প্রেজেন্ট ফর্ম থাকবে, অলওয়েজ তুমি এটা মনে রাখবা, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম ছাড়া হবে না। পাস্ট ইনডিফিনিটে সবসময় কোন ফর্ম থাকবে? পাস্ট ফর্ম থাকবে। ফিউচার ইনডিফিনিটে কী হবে? প্রেজেন্ট ফর্ম। তাহলে কথা হচ্ছে এখানেও প্রেজেন্ট ফর্ম, এখানেও প্রেজেন্ট ফর্ম, কিন্তু এইটার অর্থ আমি খাই, এটার অর্থ আমি খাবো কেন? দুটোটাই তো ইট, তো এটার অর্থ তো আমি খাই, এটার অর্থ কেন আমি খাবো? কারণ হচ্ছে এখানে একটা হেল্পার আছে। আমরা ইংলিশে একটা শব্দ জানি অক্সিলারি, এই অক্সিলারি মানে হচ্ছে হেল্পার। আমরা মূলত জানি যে হেল্পার কোথায় থাকে বলো তো? বাস হেল্পার না, হেল্পার কিন্তু তুমি নিজেও, তুমিও কাউকে না কাউকে হেল্প করো, যেই হেল্প করে সেই কি হেল্পার। হেল্পারের আরেকটা শব্দ হচ্ছে অক্সিলারি, আমরা সেটা জানি উইল হচ্ছে একটা অক্সিলারি। এটা কি সাহায্য করে? এটা বলে ইট তো খাওয়া, কিন্তু আমি যখন তোমার সামনে এসে বসবো তোমার অর্থ আর খাওয়া থাকবে না, তোমার অর্থ হবে কি খাবো। তাহলে এই হলো আমাদের প্রথম 3টি টেন্সের আলোচনা। এখন দেখো আমরা কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি আগে তোমাদের জন্য কিছু লাইন লিখে নিই। আই এম ইটিং রাইস, I was eating rice, I will be আচ্ছা দেখুন, এতক্ষণ আমরা শিখলাম বর্তমানকালে যে কোনো সাধারণ কাজ প্রেজেন্ট ইনডিফিনিট। এখন দেখো বর্তমানকালে, এই যে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি এটা বর্তমান না, তাহলে আমি কি বলবো? আই অ্যাম টিচিং, আই অ্যাম টিচিং। যদি কোনো কাজ চলমান থাকে, এটা যদি বর্তমান হয়, তখন তুমি কি বলবা? আই অ্যাম ইটিং রাইস, আমি কি করতেছি? ভাত খাইতেছি। এই এমের জায়গায় যদি তুমি খালি ওয়াজ দিয়ে দাও, তখন অর্থ হয়ে যাবে কি? আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। যদি তুমি উইল বি দাও তাহলে কি হবে? আমি ভাত খাইতে থাকবো। একটু আগে আমি তোমাদেরকে একটা শব্দ বলেছিলাম, সেটা হচ্ছে অক্সিলারি। আমাকে বলো তো অক্সিলারি কি? অক্সিলারি হচ্ছে মূলত হেল্পার। এটা কি করে? হেল্প করে। কি হেল্প করে? ওই যে বাসের মধ্যে থাকে, তুমি তাকে চিনো, তুমি শুধু তাকেই হেল্পার হিসাবে জানো, কিন্তু তুমি যে অনেক মানুষকে হেল্প করছো, তুমি যে হেল্পার হয়ে গেছো সেটা কিন্তু তুমি জানো না। দেখো এটা কি হেল্প করে? এখানেও ইটিং, এখানেও ইটিং, এখানেও ইটিং, কিন্তু এই ইটিং অর্থ খাইতেছি, এই ইটিং অর্থ খাইতেছিলাম, এই ইটিং অর্থ খাইতে থাকবো। কিন্তু একই শব্দ ইটিং এত রকমের রূপ ধারণ করে কিভাবে বলো তো? কী করে রূপ ধারণ করে? কারণ হচ্ছে এগুলো হচ্ছে অক্সিলারি। এম বলে আমি যদি তোমার সামনে আইসা বসি তাহলে তোমার অর্থ উঠবে খাইতেছি। ওয়াজ বলে আমি যদি তোমার সামনে এসে বসি তোমার অর্থ উঠবে খাইতেছিলাম। উইল বি বলে আমি যদি তোমার সামনে আসি তোমার অর্থ উঠবে কি? খাইতে থাকবো। এগুলো সাহায্য করলো। তাহলে আমরা জানি, আমরা শিখে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব থাকবে এম, ইজ, আর। এখানে ইজও হতে পারে, আরও হতে পারে। আবার এখানে ওয়াজ বা আর থাকতে পারে, এখানে শ্যাল বি বা উইল বি থাকতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আবার অনেকে আই উইল বি নিয়ে প্রশ্ন থাকতে পারে, এখানে তো শ্যাল বি হওয়ার কথা ছিল। অবশ্যই এই প্রশ্ন যদি থাকে কারো কমেন্ট বক্সে বলবা, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেবো। আচ্ছা, শ্যাল বি উইল বি দুটাই ব্যবহার করা যায়, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে সেটা অবশ্যই আরেকদিন আমি তোমাদেরকে বলে দেবো। দেখো তো তাইলে আমরা বুঝতে পারলাম যে কন্টিনিউয়াসে একটা জিনিস কমন, সেটা কি? ভার্ব প্লাস আইএনজি। সবগুলোর মধ্যে খালি অক্সিলারি ভার্বটা আসবে, এই ইটিংয়ের অর্থ পরিবর্তন করবে। এই অক্সিলারি ভার্বগুলো কেন আসে? ইটিংয়ের অর্থ পরিবর্তন। তাহলে মোটামুটি আমরা 6টা টেন্স ইনশাল্লাহ ইতিমধ্যে কমপ্লিট করে নিলাম। তারপরে দেখো, I have eaten rice, I had eaten rice before you eat. I shall have eaten rice before you eat.
এটা এট হবে। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা আরও তিনটা টেন্সের নাম লিখলাম। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্টে একটা জিনিস সবসময় কমন মনে রাখবা, ইটেন। পারফেক্টে কমন কি? ইটেন, মানে হচ্ছে পিপি ফ্রম। আরেকটা জিনিস হচ্ছে পারফেক্টে বলা হবে হ্যাভ বা হ্যাজ অক্সিলারি ভার্ব, এখানে হবে পাস্টে হবে হ্যাড, আর ফিউচারে হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এখন দেখো এটার অর্থ কি? আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ এট। শুধু এই জায়গাটার অর্থ কি জানো? আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে, আমরা তো পাস্ট ইনডিফিনিটও পড়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। আমি তোমাদের জন্য আরেকটি ভিডিওর মধ্যে 12টা সেন্টেন্সের 12টা সেন্টেন্স লিখে 12টা সেন্টেন্সের কীভাবে অর্থগুলো পরিবর্তন হয় সেটা দেখাবো। আজকে শুধুমাত্র একটু তোমাদেরকে গ্লিমস দিয়ে দিচ্ছি কী করে টেন্সের স্ট্রাকচারটা অর্থ তুলবা। দেখো, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, বিফোর ইউ এট, তুমি ভাত খাওয়ার আগে। এই টেন্সটা এমন একটা টেন্স যেটা মূলত দুইটা কাজ হবে। এই দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হবে সেই কাজটা হবে মূলত পাস্ট পারফেক্ট, আর যেই কাজটা পরে হবে সেই কাজটা হবে পাস্ট ইনডিফিনিট। আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে মূলত কোনো কাজ তুমি এইমাত্র, মনে করো যে তুমি খাবার খেয়ে মাত্র আসছো, এই মুহূর্তে তোমার বন্ধু আসছে, এসে তোমাকে জিজ্ঞাসা করছে, এই কী করস? তুমি বললা, এই তো আমি মাত্র ভাত খেয়ে আসছি, এই মাত্র খেয়ে আসছি। এই মাত্র যে খেয়ে আসছো তুমি কী বলবা? আই হ্যাভ ইটেন রাইস। আর তুমি যদি দুইটা অতীতকালের কোনো ঘটনা, দুইটার মধ্যে যেই ঘটনাটা তুমি আগে করছো সেটা হবে পাস্ট পারফেক্ট, আর পরের যেই ঘটনাটা সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আর এই ক্ষেত্রে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আই প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল ফ্রম, ঠিক আছে, প্লাস অবজেক্ট। তাহলে দেখো খেয়াল করো, আমি ভাত খাবো, আমি ভাত খাইতে থাকবো। বিফোর ব্যবহার করা যায়, অথবা এখানে তুমি সিন্স বা ফর ব্যবহারও করতে পারবা, ঠিক আছে। যে তুমি আসার আগে আমি ভাত খেয়ে থাকবো, তুমি যাওয়ার আগে আমি ভাত খেয়ে থাকবো, তুমি খাওয়া করার আগে আমি কাজ করে থাকবো, এরকম কিছু ব্যবহার করতে মূলত ফিউচার পারফেক্ট টেন্সটা ব্যবহার হয়। আমরা পরবর্তী তিনটি টেন্সের মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী তিনটে টেন্স হচ্ছে, এখন আমরা আলোচনা করব কি করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস চিনা যায়। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি তুমি চিনতে চাও তাহলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বার প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি তুমি চিনতে চাও তাহলে তোমার লাগবে হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি তুমি চিনতে চাও তোমার লাগবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস বার প্লাস আইএনজি। তাহলে এই সিম্বলগুলোর পরে যদি বার প্লাস আইএনজি থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না হলে ফিউচার পারফেক্ট। তাহলে এই হলো আমাদের 12 প্রকার টেন্সের স্ট্রাকচার এবং অর্থ। অলওয়েজ তুমি মনে রাখবা, টেন্স তুমি কেন শিখতেছো? ইংলিশ শেখার জন্য। ইংলিশ যদি তুমি শেখার জন্য আসলে টেন্স শিখে থাকো, শুধুমাত্র স্ট্রাকচার মুখস্থ করলা কোনো লাভ নেই। বরঞ্চ তুমি এই টেন্স শেখার মাধ্যমে স্পোকেন শিখে যাও। 12টা টেন্সের মধ্যে 12টা অর্থ হয়, কোন টেন্সে কোন অর্থ হয় সেই অনুযায়ী একটু তুমি কথা বলার চেষ্টা করো না। তুমি 1 মাস প্র্যাকটিস করো 12 প্রকার টেন্স দিয়ে, দেখবে যে তোমার স্পোকেন শেষ। তাহলে হচ্ছে অবশ্যই আমি তোমাদের কাছে আশা করব তোমরা টেন্স শুধুমাত্র স্ট্রাকচার মুখস্থ করবে না, তোমরা এগুলোকে ব্যবহারে আনবা। যখন তুমি এগুলোকে ব্যবহারে আনবা তখন দেখবা যে আস্তে আস্তে সব কিছু তোমার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো যদি তোমাদের অবশ্যই উপকার হয়ে থাকে আমার কথাগুলো, কাজগুলো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবে। আসসালামু আলাইকুম।